নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে তোমরা ভিডিওটা খুব ভালোবেসেছো এবং তোমরা যুব শক্তি প্রকল্পের কথাটা আমাকে জিজ্ঞাসা করেছো যে কারা যুব শক্তি প্রকল্প পাবে, কারা যুব শক্তি প্রকল্প পাবে না, যুব শক্তি প্রকল্পের টাকা আমরা কবে থেকে পাবো, এই সব নানাবিধ কথা তোমরা জিজ্ঞাসা করছো। তা আজকের ভিডিওতে আমি এক এক করে সেই কথাগুলো বলবো, তোমরা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, অথেন্টিক আপডেট তোমরা পাবে। অন্যান্যদের মতো পুরো ফেক ভিডিও তো আমি কিন্তু করি না। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার মূল্যবান কমেন্ট নিচে জানিও। তা দেখো, তোমাদের কিন্তু এই নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে সবার প্রথমে ক্যাবিনেটে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে সরকারি কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, যুব ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প ছিল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সব কিছুই কিন্তু পাওয়া যাবে। তার মধ্যে থেকে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারটাকে অন্নপূর্ণা যোজনা হিসাবে, বার্ধক্য ভাতাতে তোমাদের 1,000 থেকে 2,000 টাকা করে দিয়ে সব কিছু প্রকল্প আলোচনা করলেও যুবশক্তির ব্যাপারে কিন্তু কোনো আপডেট তোমরা পাচ্ছ না। এবং এটাও হয়েছে যে যখন যুব ভাতাটা দেওয়া হচ্ছিল তখন কিন্তু ভোটের আগে তাড়াহুড়ো করে উইদাউট এনি ভেরিফিকেশানে যাকে তাকে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 88 লক্ষ আবেদন জমা পড়েছিল। অনেক ভালো ভালো মানুষ এমনও আছে যারা জেনুইনলি মাধ্যমিক পাস করে আছে, গ্র্যাজুয়েশন পাস করে আছে, পোস্ট গ্র্যাজুয়েশন পাস করে আছে, সেই সব মানুষ কিন্তু টাকা পায়নি। আবার এরকমও অনেকের হয়েছে যে তারা কিন্তু দ্বিতীয় মাসে একবারে দুবার করে টাকা পেয়ে গেছে। আবার কেউ কেউ আছে একটা মাসেরও কিন্তু টাকা পায়নি। ঠিক আছে, তা তোমাদের কিন্তু এই যে যুব শক্তি প্রকল্পটা যে চালু হবে 3,000 টাকা করে তোমরা পাবে, এটা পেতে তোমাদের একটুখানি লেট হতে পারে। একটুখানি দেরি কেন হতে পারে, তার একটাই কারণ, সরকারের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে। তার কারণ দেখো, অনেকেই কিন্তু আছে যারা অন্যান্য জায়গায় কোম্পানির চাকরি করে তারা স্যালারি উইথড্র করে, তারা ট্যাক্স দেয়, তারাও কিন্তু যুবশক্তির টাকা পেয়েছে। অনেকে, আমি এরকম অনেক মানুষকে দেখেছি, ঠিক আছে, সত্যি করে বলতে নেই এটা, যে তারা কোটিপতি কিন্তু তারাও ট্যাক্স দেয়, সমস্ত কিছু করে, তারপরেও তারা কিন্তু দুবার করে টাকা পেয়েছে কোনো ভেরিফিকেশান ছাড়াই। তোমাদের যেহেতু ম্যানুয়ালি ডাটা এন্ট্রি অপারেটররা সমস্ত কিছু ইনপুট করেছে, কারোর ভুল ইনপুট করেছে, কারোর সঠিক ইনপুট করেছে, এরকমভাবে কিন্তু মানে বলতে পারো 60% 70% মানুষ টাকা পেয়েছে, 30% মানে যারা যোগ্য তারা কিন্তু টাকা পায়নি। ঠিক আছে, কোনো প্যারামিটার কিন্তু ছিল না। ভোটের আগে একদম নির্বিশেষে যেমনভাবে যে পাচ্ছিল টাকা কিন্তু দিয়ে দিচ্ছিলো এবং পাচ্ছিল। এই সরকার সেই জিনিসটা কিন্তু করবে না। তোমার পর্যাপ্ত পরিমাণে ভেরিফিকেশন হবে, তোমার এজ ভেরিফিকেশন হবে। অনেকেই কিন্তু আধার কার্ড, তোমাদের পুরো দুটো তিনটে আধার কার্ড এক একজনের অনেকের আছে। ঠিক আছে, আমি তোমাদের স্বচক্ষে দেখেছি বলে বলছি। এবং সেই জায়গাটায় আধার কার্ডের তারা ডেট অফ বার্থ চেঞ্জ করে তারা কিন্তু মানে জমা দিয়েছে, তারা টাকাও কিন্তু পেয়েছে। এরকমও কিন্তু আছে যারা দুবার করে টাকা পেয়েছে, তাদেরও কিন্তু ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু হবে। ঠিক আছে, দেখো, ডিবিটি লিঙ্কটা বড় ইস্যু না। কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের যদি থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমাদের যে ফোন নাম্বারে সেটার আধারের সাথে আধার সিডিং থাকেই। ডিবিটিও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতেই পারে, তোমাদের 3-4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই পারে, তার মধ্যে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকবেই। খুব পুরনো যদি গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয় বা অন্যান্য কোনো অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কটা থাকে না, কিন্তু মানে মোস্ট অফ দ্য কেস এখনকার দিনে তোমাদের ডিবিটি লিঙ্ক সবারই থাকে। তা সাইবার ক্যাফের লোকেরা যেভাবে তোমাদের যুবশক্তির নাম করে টাকা লুটছে বা অন্নপূর্ণার ভাণ্ডারের ভেরিফিকেশন নাম করে টাকা লুটছে, মানে ওদেরকে সেই টাকাগুলো তোমাদের দিও না। যুবশক্তি নিয়ে কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই, কিন্তু এটা শোনা যাচ্ছে 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এবং তারপরেই কিন্তু 2 তারিখ থেকে তোমাদের কিন্তু যুবশক্তির ভেরিফিকেশনটা শুরু হয়ে যেতে পারে। তোমরা মোটামুটি মানে জুন মাসের 7 তারিখের মধ্যে যুবশক্তি নিয়ে একটা বড় আপডেট পাবে এবং প্রত্যেকটা দেখবে ডিএমডিসি সবাইকে তোমাদের আগে ভেরিফিকেশন করতে বলা হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের টাকা দেবে। তোমরা এই টেনশনটা করো না, তোমাদের যদি 2 মাস পরেও টাকা দেয়, তোমরা 2 মাসের টাকা কিন্তু একবারে পাবে। ঠিক আছে, তোমরা যদি আর কোনো কোয়ারিজ লাগে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সেই নিয়ে ভিডিও করে দেবো। ধন্যবাদ।